সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিব। প্রথম আলো শিরোনাম করেছে সংলাপে নির্বাচনী প্রাধান্য, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, বিএনপিকে দিয়েই আলোচনা শুরু, দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন। দৈনিক ইত্তেফাক, নির্বাচনের রোডম্যাপ চাই বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কারের। ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলিব্রিটিদের বিচরণস্থল হবে না, ডিবি প্রধান বলেছেন। এবং শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু, নিখোঁজ 3। দৈনিক সমকাল তাদের শিরোনাম, সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির, রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই, ভারতে প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বসবাস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঐকমত্যে হবে ভোটের টাইমলাইন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। আবারও রোডম্যাপ চেয়েছে বিএনপি, আগে সংস্কারে গুরুত্ব জামায়াতের। 1 সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা। যুগান্তরের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নির্বাচনী রোডম্যাপের তাগিদ, ন্যূনতম সংস্কারে ঐক্যমত্যের পরই নির্বাচন, সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল বলেছে কথা। দেশ রূপান্তর শিরোনাম করেছে বিএনপির চোখ নির্বাচনে, জামায়াত সংস্কারে, গ্রেপ্তারের তালিকায় 90 পুলিশ কর্মকর্তা, শেরপুরে পানিবন্দী লাখো মানুষ, মৃত্যু 5। বণিক বার্তার শিরোনাম, টেলিনর বাংলাদেশে সামাজিক ব্যবসার অঙ্গীকার এখন রাখবে কি, খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের 75% ঋণ। দ্য ডেইলি স্টার, পলিটিক্যাল পার্টিস ওয়ান্ট রোডম্যাপ টু polls. During dialogue, Yunus tells them that reform commissions will talk to parties before filing reports. Flash floods ravage Sherpur, Moymanshing. শিবন, আমরা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা পত্রিকার প্রায় কাছাকাছি একটা বিষয় ফলো করলাম, সেটা হচ্ছে ফলো করে সবাই যে নিউজটা প্রকাশ করেছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, এবং এই সংলাপে 2টা দলের প্রধান বিষয়গুলো উঠে এসেছে, 2টা বক্তব্য। সেটি হচ্ছে যে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে, জামায়াত চাচ্ছে সংস্কার। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে। দেখেন, প্রথমত হচ্ছে 3য় দফায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে, এবং এই সংলাপের উদ্দেশ্যই হলো রাষ্ট্রীয় সংস্কার কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো কখন কিভাবে নির্বাচন চায় এবং তাদের দাবি দেওয়াগুলোকে পুনর্বিন্যাস করে অথবা তাদের বিষয়গুলো আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং একটি রোড ম্যাপের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করবে, এবং অন্তর্বর্তী সরকারের এটি মূল লক্ষ্য। তবে বিষয় হচ্ছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে নতুন বাংলাদেশ গড়তে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য তো অন্তর্বর্তী সরকারকে সময় দিতেই হবে, এবং এই সময় দেওয়ার ক্ষেত্রে সেটি কতদিন সময় লাগবে সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও কথা বলছে। একটি বিষয় দেখবেন যে গতকালকে বিএনপি এবং জামায়াতের সংলাপের পরে প্রেস সচিব বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিন্তু বলেছেন যে সংস্কারের জন্য যে 6টি কমিশন করে দেওয়া হয়েছে, সেই কমিশন 3 মাসের মধ্যে প্রতিবেদন দিবে, এবং সেই প্রতিবেদনটা দেওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এবং আলোচনার ভিত্তিতে দেশ পুনর্গঠন করা হবে বা সংস্কার করা হবে, এবং তার পরবর্তীতেই কিন্তু নির্বাচন। সুতরাং এই নির্বাচনের যে রোড ম্যাপের কথা বলা হচ্ছে বা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সেটি ঠিক কতদিন পরে, 1 বছর পরে নাকি 2 বছর পরে নাকি 3 বছর পরে, সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ বলছে না। সুতরাং
পরিস্থিতির উপরে নির্ভর করছে। তারা বলছে যে সংস্কার করতে ঠিক কতদিন লাগবে এবং সংস্কার কিভাবে চাচ্ছে রাজনৈতিক দলগুলো তার উপরে নির্ভর করবে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবং সংস্কার কাজ সফলভাবে সমাপ্ত করার পরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। সুতরাং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে রোড ম্যাপের মাধ্যমে নির্বাচন দাবি করছে, এটা রাজনৈতিক দলগুলো তো দাবি জানাবেই, এটি তাদের অধিকার এবং জনগণের যে অধিকার বা নির্বাচিত সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা যেতে চায়, সব রাজনৈতিক দলই চায়, এটি হচ্ছে প্রথম এবং প্রধান কথা। কিন্তু জামায়াত যেমনটি বলছে যে আগে সংস্কার দরকার। কেন? একটি নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, যে সামাজিক ন্যায় বিচারের কথা বলি, যে গণতান্ত্রিক অধিকারের কথা বলি, সংখ্যালঘুদের যে নিরাপত্তার কথা বলি এবং মানুষ হিসেবে মানুষের যে অধিকার বা মানবাধিকার কথা বলি এবং প্রশাসন সহ বিভিন্ন স্তরে যে বদলি বা পদায়নের যে ব্যাপারটি চলছে, যে সাম্যতা ন্যায্যতার ভিত্তিতে, এবং এই যে পুনর্গঠন, সেই পুনর্গঠন তো দীর্ঘদিনের জরাজীর্ণতা, অচলাবস্থা, দলীয়করণে একটি চূড়ান্ত রূপ আমরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দেখেছি। সেটি আস্তে ধীরে সংস্কার হচ্ছে। আপনি দেখবেন যে বিএনপি কিন্তু বলেছে যে কিভাবে সাবেক অভিযুক্ত মন্ত্রী বা এমপিরা বা দুর্নীতিগ্রস্তরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটি তারা জানতে চেয়েছে এবং এই ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এখানে আমার একটু একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জামায়াতের যিনি আমির বা জামায়াত থেকে হচ্ছে যে নির্বাচনের জন্য তারা সময় দিতে চাচ্ছে সরকারকে, কিন্তু বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের কথা বলছে। তো সেক্ষেত্রে বিএনপি কি রাষ্ট্রের সংস্কার চাচ্ছে না বলে মনে হচ্ছে? পাশাপাশি সমকালের একটি যদি নিউজ পড়ি যে সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপি। এটি বিষয়টা হচ্ছে কি, একটি রাজনৈতিক দল যখন তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে থাকবে, কেউ তো বিতর্কের ঊর্ধ্বে নয়। আপনি দেখেন যে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আপনি পাহাড়ের অশান্ত বা প্রাণহানি, গোলাগুলির খবর আপনি দেখেছেন, একইভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখছেন। আপনি শেরপুরে ৩৫ বছরের ইতিহাসে সবথেকে ভয়াবহ বন্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে ফেনী সহ বিভিন্ন জায়গায় 11টি জেলায় আপনি বন্যা দেখেছেন। তাদের পুনর্বাসনের কাজ শুরু হতে না হতে আরেক দফা কিন্তু বন্যার মুখে বাংলাদেশ এবং খুবই মানবেতর অবস্থা সেখানে। তাদেরও ত্রাণ তৎপরতা দরকার, তাদেরও পুনর্বাসনের বিষয়টি আসবে। আমি এই সুযোগে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টাদের যে বন্যার্থদের যে পুনর্বাসন দরকার সেটি সহ ফেনী সহ বিভিন্ন জেলায় সেই পুনর্বাসনটা বেগবান করা উচিত। একই সঙ্গে শেরপুর সহ বিভিন্ন জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনের কি করণীয় এবং বন্যার্থদের মধ্যে ত্রাণ তৎপরতা কার্যক্রম শুরু করাটা এখন সময়ের দাবি। আর আমি যেটা বলছিলাম যে নিত্যপণ্যের দাম সহ রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন, দাবি বিভিন্ন জায়গায় কিন্তু সরকারকে এক ধরনের চাপে রাখার চেষ্টা হয় এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে না, এই যে হামলা মামলাগুলো হচ্ছে সেটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, নানান প্রশ্ন আসবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা চাই এই সরকার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে চলে আসুক এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। অবশ্যই জনাব শিপন, আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।